শেখ হাসিনার আমলে ভালোই ছিল, এখন আর খারাপ হইতেছে, আরো খারাপের খারাপ এখন শেষ নেই। আমি তো দেখছি 6 মাস আমি দেখেছিলাম আগের মতোই, আগের চেয়ে বেশি। এখন আমরা ডক্টর ইউনূসের মনে করেন দিছে, আমগরে সান্ত্বনা দিছে, কিন্তু বাজার জায়গা দিয়ে তো একই। কারা ধরবেন আপনি? আমরা আগে ভালো ছিলাম। হ্যাঁ, আগে ভালো ছিলাম বলতে সেটা না, আমরা নিজেরাই ঠিক নাই, আমরা পাবলিকরাই ঠিক নাই। যদি পাবলিক ঠিক থাকতো তাহলে সরকার কিছু করতে পারতো, আমরাই নিজেরা তো খেয়ালাই। সরকার তো যে কি করুন, সরকার হয়েছে একজন, পাবলিক হয়েছে 18 কোটি। সরকার আমরা মনে করেন একজন, পাবলিক হয়েছে 18 কোটি। প্রশাসন আছে, যাই নেবাম। এই সরকারের ব্যর্থতা হয়েছে কি, আপনার সরকার হয়েছে কি মুরব্বী মানুষ, মূল্যায়ন তেমন একটা বেশি করে না, আর ছাত্র করে সব শেষ হয়ে গেল। কথা বলছে, যেই দলে আসুক বাংলাদেশের উন্নত এইভাবেই যাইব। আর অন্য দেশে আপনি দেখেন নির্বাচন হয়, কোনো টের পাওয়া যায় না। আমরা তো জানি এই যে মালয়েশিয়া ভোট হয়, আমরা তো দেখি আওয়াজও হয় না, মিটিং মিছিল নিরিবিলি। এই পর্যন্ত ভাই নির্বাচন হইলে এই পর্যন্ত তো আমার বয়সে আমি দেখি না যে সমাধান হয়েছে। ভবিষ্যতে হয় কিনা এটা তো কইতে পারি না, বাকিটা আলাদা না। এই যে আপনার মনে করেন না, এই যে এয়ারপোর্টে যে হয়রানিগুলো হয়, এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে র্যাপিং, সাধারণ কাগজ পেঁচানোর জন্য 400 টাকা 500 টাকা চায় এই একটা সিন্ডিকেট, অথচ 50 টাকা র্যাপিং না, আপনি 100 টাকা নেন, আপনি 400 500 600 র্যাপিং করে কোন জায়গায়? এই যে এখানে হাইডা মানুষের র্যাপিং করে, একটা প্যাচ দেয় 200 500। তাইলে আপনি কই যাবেন? এটা পুরো সিন্ডিকেট। আর আপনি মনে করেন র্যাপিং না করলে আপনার কইতেছে বুকিং এ মাল নিব না, তখন আপনি কি করবেন? বাধ্যতামূলক আপনি র্যাপিং করতে হইব, তাহলে আপনি 500 দিতে হইব। কারণ আপনি দেখা গেছে গাড়ি ভাড়াটা দিয়ে আপনার 200 টাকা পকেটে আছে, আপনি র্যাপিং করতে লাগবে 500, আপনি কি করবেন? ওটা বিদ্যুৎ থেকে এরকম আসলে আমি আসছি যে দেখি নাই, আগের থেকে মোটামুটি ভালোই দেখছি, কিন্তু এখন ভিতরে ঢুকতে পারলে আবার আপনি কইতে পারেন যে কি অবস্থা লাগে। সত্য কথা যেটা আমি কইতে পারি না, আমারটা চুরি হয় না আমি জানি না, যারটা চুরি হয়েছে সেটা অহরহ হইতেছে, কিন্তু আমারটা হয় নাই। কিন্তু এটা হওয়া কি কেমন আসলে, এটা কেমন না? এখানে আপনার মনে করেন না, ভিতরে প্রশাসন এবং কি যারা বিমান থেকে নামে ওইখান থেকে যে সামানগুলো আসে, এগুলো তো অবশ্যই সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা জায়গায়, তাহলে ওইখান থেকে ঠিক আসলে এখানে কাটা ছিঁড়া হয় কেন? এটা তদন্ত করে দেখতে হইব। আগে যেটা 10 টাকা এখন এটা 20 টাকা, যেটা 50 টাকা 500 টাকা, কোনো কিছু খাওয়া যায়, এখন হাত দেওয়া যায়। হ্যাঁ, এখন নির্বাচিত সরকার আসলে অফিসে পরিবর্তন হবে, অফিসে ব্যর্থ ভাই। এগুলো ধোকাবাজি করে উনি ওনার গ্রামীণ ব্যাংক, ওনার বিশ্ববিদ্যালয়, ওনার ওই যে এনজিও, ওনার যত এটা ডেভেলপ করতে আসতো, কিন্তু ভালো কিছু জন্য আসেনি। ওনার মামলা ছিল, মামলাগুলো টাকা তো শেষ। ওই যে 19,000 না 29,000 কোটি টাকা নিয়ে গেছে, ওই টাকাটা কে দিচ্ছেন? উনি কি করতে পারছে এখন? তাহলে বলেন জাতি জানক এগুলা ভাই, ওনার কোনো কাজে ভালো লাগে না। সন্ত্রাস বাড়ি গেছে, মুখ বাড়ি গেছে, রাস্তায় বেরোতে পারেন না। উনি এগুলো দেখে না। আমি মনে হয় সব দল একসাথে করে ভালো হবে, তাহলে দেশে ভোট হবে। ধরেন আগের সরকার একা করছে বা দুই একটা পারি নিয়ে সত্যি দল নিয়ে করছে, এই জন্য অন্য দল তারা গ্রহণযোগ্য মনে করেন। এখন আমি আওয়ামী লীগ বিএনপি যত দল আছে সবাইকে নিয়ে ভোট করাটা সব উত্তম হবে, এটা গ্রহণযোগ্য হবে। আর ভাই জমাতেও তো এটা ভোট প্রতিদিন নিষেধ আওয়ামী লীগ, এবার শেষ সবগুলো আস্তে আস্তে সব চিঠি দিতে হবে। যখন যে সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, দেখবেন সব চেঞ্জ ভাই, এটুকু আমি বলতে পারবো না। এবার চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কোনো বাদ নেই। আপনি এয়ারপোর্টে ঢুকুন, এয়ারপোর্টে দেখেন ওই যে ফলোটিং করে লাগিয়ে দিচ্ছে, ওটা ভিতরে পুরো টোটাল সিন্ডিকেট, ওরা পাই এগুলো। পুলিশ দেখে না, পুলিশ জানে, প্রশাসন সবাই জানে। শেখ হাসিনার আমলে ভালোই ছিল, এখন আর খারাপ হইতেছে, আরো খারাপের খারাপ এখন শেষ নেই।